নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনার প্রেম ও বিবাহিত জীবন কেমন কাটবে তা আমরা নিয়ে এসেছি একদম বিস্তারিত ফোরকাস্টে। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং সাফল্যের ছোটখাটো চ্যালেঞ্জ সবই একসাথে। প্রস্তুত হন সম্পূর্ণ দিশা জানতে। চলুন বিস্তারিত জেনে নেই। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো বৃষ রাশির এককরা মার্চের প্রথমার্ধে প্রেম জীবনকে ইতিবাচক ও সৃষ্টিশীল সময় হিসেবে উপভোগ করবেন। মাসের শুরুতে নতুন বন্ধুত্ব বা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে পারে, যা আপনার মনকে আনন্দ এবং উত্তেজনায় ভরিয়ে দেবে। সম্পর্কের উন্নতি লক্ষ্যযোগ্য হবে এবং আপনার প্রিয়তমের সঙ্গে স্পষ্ট ও আন্তরিক যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করেন না না মানে দ্বিধা না করেন, তাহলে সম্পর্কের মধ্যকার বোঝাপড়া আরও দৃঢ় হবে। তবে কিছু ছোট ওঠানামা বা সামান্য ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো জরুরি। বন্ধু বা ঘনিষ্ঠদের পরামর্শ এই সময় অত্যন্ত সহায়ক হবে। এই সময় প্রেম জীবনে আত্মবিশ্বাস ও সতর্কতা মিলিয়ে চললে সম্পর্ক মজবুত এবং স্থিতিশীল হবে। আর প্রেম জীবনে উত্থান পতন যদি আমরা বোঝার চেষ্টা করি, যারা ইতিমধ্যেই সম্পর্কিত তাদের মধ্যে তাদের জন্য মার্চের প্রথমার্ধ কিছু উত্থান পতন আনতে পারে। ছোট মনোমালিন্য বা অভিমানের মুহূর্ত সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে, তবে এই সময়টিকে সম্পর্কের গভীরতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখা উচিত। বোঝাপড়া, ধৈর্য এবং আন্তরিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা বা ছোটখাটো ঝামেলার সময় সঠিক দৃষ্টিভঙ্গি এবং সংযম প্রয়োগ করলে সম্পর্ক স্থিতিশীল থাকবে। প্রেমিক বা প্রেমিকার আবেগ বোঝার চেষ্টা, মনোযোগী শোনার অভ্যাস এবং স্পষ্ট যোগাযোগ সম্পর্ককে আরও দৃঢ় করে। আর এই সময় সম্পর্কের মধ্যে উত্তেজনা স্বাভাবিক, তবে ধৈর্য ও সহমর্মিতা প্রকাশ করলে এটি ভালো ফল দেবে। প্রথমার্ধে সম্পর্কের স্থিতিশীলতা উল্লেখযোগ্য হবে এবং মজবুত সম্পর্ক গড়ে উঠবে। কথা বলবো বিবাহিত জীবন নিয়ে। তো বৃষ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য মার্চের প্রথম 15 দিন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল হবে। পারস্পরিক বোঝাপড়া এবং আস্থা বৃদ্ধি পাবে, যা সম্পর্ককে আরও গভীর করবে। সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা এবং মনোমালিন্য কমবে এবং পারস্পরিক সামর্থ্য বৃদ্ধি পাবে। তবে পারিবারিক অস্থিরতা সম্ভাবনা কিছুটা থাকবে, তাই পরিস্থিতি মোকাবেলায় সংযম এবং ধৈর্য অপরিহার্য। পারিবারিক সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। কাজের চাপ থাকলেও সঠিক যোগাযোগ এবং বোঝাপড়া থাকায় ব্যক্তিগত ও পারিবারিক জীবন সুন্দরভাবে চলবে। শিক্ষার্থীরা এই সময়ে পরিশ্রমের সুফল দেখতে পাবে। স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করলে সম্পর্ক ও পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে। আর বিশেষ উপায় হিসাবে মেষরাশির প্রেম ও বিবাহিত জীবনের প্রথমার্ধে কিছু ছোট আচার এবং ধ্যান প্রার্থনা সম্পর্ককে স্থিতিশীল ও সুখময় রাখতে সাহায্য করবে। যেমন শুক্রবার শুক্রদেবের বীজমন্ত্র জপ করা মানসিক স্থিতি এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি আনবে। এছাড়াও বুধবার গোমাতাকে সবুজ সবজি খাওয়ানো সম্পর্কের মধ্যে শান্তি ও সমঝোতা বৃদ্ধি করবে। নিয়মিত ধ্যান এবং সবুজ প্রার্থনা মানসিক শান্তি, ধৈর্য এবং বোঝাপড়া বৃদ্ধিতে সাহায্য করবে। এই আচারগুলো প্রথমে 15 দিন মেনে চললে প্রেম ও বিবাহিত জীবনে আরও স্থিতিশীল, আনন্দময় এবং সমৃদ্ধিশালী হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।